এটা কি আমাদের অপরাধ? এটা তো হতে পারে না। সে হাত তো রেখেছো আমার উড়ুতে, নিজেরটাই রাখো, তাহলে চেতনা পাবা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলের নেতা। এটার আমি জবাব দিয়ে দিয়েছি মাননীয় চিফ হুইপ। আমাদের সামনে যে রিপোর্টটা এসেছে, এই রিপোর্টে কোনো মূল টেক্সট নাই। আমরা অনুরোধ করেছিলাম মূল টেক্সটটা থাকবে আর পাশে তার সমাধান অথবা প্রস্তাবনা থাকবে। আপনি একমত হয়েছিলেন। তারা বলেছিলেন 12 লক্ষ টাকা সেভ করার জন্য এটা না দিয়ে ওয়েবসাইটে আছে। আমরা বলেছিলাম যে না, আমরা ওয়েবসাইট থেকে পেতে চাই না, আমরা এই টেবিলে এটা পেতে চাই। তা আপনি সেটা সেভাবেই ডিরেকশন দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পাইনি এটা। এখন নামাজ পড়ে এসে পেয়েছি, এই জন্য ধন্যবাদ। কিন্তু আগে তো পাই নাই। এখন যে জিনিস পাই নাই তাতে হা বলবো কিভাবে, না বলবো কিভাবে? এটা কি আমাদের অপরাধ? এটা তো হতে পারে না। ম্যাটেরিয়ালস আমাদের সামনে নাই, কি দেখে আমরা অ্যাপ্রুভেল দিব না দিব? 2 নম্বর কথা হচ্ছে যে কমিটির কাছে এটা প্রস্তাবনা মানে দায়িত্ব হিসেবে গিয়েছে, এটাই কি ফাইনাল, নাকি এখানে এই বিষয়ে আমাদের কোনো কথা বলার সুযোগ আছে, সংযোজন বিয়োজন কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আছে? যদি সেইটা থাকে তাইলে তো সেইটা রিপোর্টটাই আগে পূর্ণাঙ্গ আসা দরকার ছিল আমাদের সামনে। এই রিপোর্ট আলোচনা হওয়ার পরে যদি বিল আকারে আসতো, কাজটা সহজ হয়ে যেত এবং হয়তো বা এত জটিলতা হতো না। যেমন এখানে 32 বছরের ব্যাপার আছে, কিন্তু আমার সামনে তো পেপার নাই। আমি কিসের উপরে হা বলবো? আমাকে হা বলতে হলে তো ডেফিনেট ম্যাটেরিয়ালস থাকতে হবে আমার সামনে। মাননীয় স্পিকার, বিষয়টা এমন যে 2 জন বয়স্ক বন্ধু, আমি 1 মিনিটে শেষ করব, একসাথে রিক্সায় চড়তেছেন। তো বয়সে যিনি ছোটো, উনি বলতেছেন ভাই আপনি তো আমার চাইতে বয়সে বড়, কিন্তু দেখতেছি যে আপনার ফিজিক্যাল এবিলিটি স্টেমিনা আমার চেয়ে অনেক বেশি। কেমনে বুঝলা? বলে যে আমি তো এখন আমার নিজের উরুতে হাত রেখেছি, ভালো করে চেতনা পাচ্ছি না। তো বড়জন হাসতে হাসতে বলতেছে হাত তো রেখেছো আমার উরুতে, নিজেরটাই রাখো, তাহলে চেতনা পাবা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলের নেতা। এটার আমি জবাব দিয়ে দিয়েছি মাননীয় চিফ হুইপ। আচ্ছা বলুন। বিজ্ঞ আমাদের মানে বিরোধী দলীয় নেতা যে বক্তব্য রেখেছেন, মানে একটি বিষয় সেটি হলো আমি গ্যালারিকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। আমি মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছি, তার মাধ্যমে কথা বলেছি। এটা একটা বিষয় সংশোধন। আর একটা বিষয় হলো মাননীয় স্পিকার বিল না পাওয়ার কারণে তারা হা না কোনোটাই বলতে পারে না। তো বিল পাওয়ার পরে তারা এটা সম্মতি জানিয়েছে ইনশাল্লাহ। আমার সাথে কথা হয়েছে বুঝলে, এবং এই ব্যাপারে তারা সবাই একত্রিত মানে ঐক্যমত পোষণ করছে। এটাই আপনাকে অবগতির জন্য এবং সংসদের রেকর্ডের জন্য বলছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আচ্ছা ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমরা আইন প্রণয়নে যাই, তার আগে শুধু এটুকু বলবো যে যে বিলগুলো নিয়ে আলোচনা হয়েছে এটা তো বিশেষ কমিটিতে সর্বসম্মতিক্রমে উত্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। সেখানে বিরোধী দলের সদস্যরাও ছিলেন। এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই। পরে যদি কোনো কন্ট্রোভার্সি আসে, 2-1টা বিলে কেউ কেউ হয়তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো নিয়ে যথাসময়ে আলোচনা করা যাবে। এখন আরেকটি জিনিস হলো যে এটা ঠিক যে বিল কপি প্রত্যেক সদস্যের কাছে আলোচনার 3 দিন আগে পৌঁছানো উচিত। তবে স্পিকার ইচ্ছা করলে সেটিকে এই টাইমটা কন্ডন করে দিতে পারে, বিধি শর্ট করতে পারে। তো যেহেতু সময় সংকীর্ণ, 9 তারিখের মধ্যে আমাদেরকে এতগুলো বিল পাস করতে হবে, সেজন্য আমি এই সময়টুকু তাদেরকে কন্ডন করে দিয়েছি, যাতে 3 দিনের আগেও তারা এই বিল 3 দিনের সময় না দিয়েও যাতে তারা বিলটা উত্থাপন করতে পারে, সেই সুযোগ তাদেরকে দিয়েছি শুধুমাত্র টাইম কনস্ট্যান্টের জন্য। 9 তারিখে যেহেতু আমাদেরকে এগুলো পাস করতে হবে।